আসসালামু আলাইকুম, জনগণ কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সামনে সবসময় ভালো আছি, বিভিন্ন রাজনৈতিক বিষয় বিশ্লেষণ বা আমার পাখি, তারপর বাগান টাগান এগুলো নিয়ে আপডেট দিই, কথাবার্তা বলি। তো আজকে একটা নতুন রিভিউ দেবো, একটা গানের রিভিউ, প্রীতি সাকিব খানের। তো গানটা আমার কাছে অস্থির লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে প্রথম সিন দেখে মনে হইতেছে এটা একটা জেলের ভিতরে, মানে শুটিংটা করছে জেলের ভিতরে, জেলখানার ভিতরে, বা ওরকম সাকিব খানের জেলা নিয়ে আসবে ওরকম পরিস্থিতি। তো চলেন সামনে দেখি। সবার মধ্যে একটা জোশ, একটা ভাই সাকিব খান, সাকিব খানরা কিন্তু জেলায় ঢোকায় দিচ্ছে অলরেডি। নেক্সটে কি আমরা দেখি। এই সিনটা দেখেন, জাস্ট ওর গলা এগুলা নার্ভগুলো, এখানে ভেন যেগুলো আছে ফুইলা, এরপরে মানে রিয়াকশন অরিজিনাল, একবারে অথেন্টিক একটা জাত অভিনেতার যে এটা। সাকিব খান কিন্তু দিন দিন বয়স বাড়তেছে, একটা জাত অভিনেতা হয়ে উঠতেছে। গানটার মধ্যে গানের একটা কথা আর ওদের শরীরের ভাইব একবারে ফুলাই ম্যাচ 100 বাংলা গান এরকম খুব কমই হয়, বিশেষ করে সিনেমার গানগুলোতে এরকম মানে। গানটা একটা জেলের ভিতরে দেখতে পারতেছি আমরা। পিছিয়ে না মন্দিরটা তাল বাটি মুটি লেয়া এগুলো, মানে মুরব্বী গান গাইতেছে আর সাথে সাথে লাইট দিতেছে। একটার সাথে আরেকটা কানেকশন সিন আর জানি না আসলে এই গানের শিল্পীটাকে উনি নিজেই কিনা, তবে ওনার রিয়াকশন, ফেস, লিপসিং একদম রিয়াল অথেন্টিক লাগতেছে, মানে উনি নিজেই শিল্পী মনে হচ্ছে। শাকিব খান একটা সম্ভবত ফুল গাছে পানি দিতেছে। একজনের ভাইবটা দেখুন আর একজনের সিনটা, অভিনয়টা, অ্যাক্টিংটা কি কমু পুরাই একসাথে স্টার সিনেমার গান। পান্তা কানাই গাইছে, দেখলাম ডিটেলসে। উনি সম্ভবত পান্তা কানাই উনি যে গাইতেছে এখানকে, এই গানের মধ্যে ওনারই দেখেছে মেন শিল্পী, হয়তো রিয়েলিতে মানে সত্যিকার হয়তো উনি পান্তা কানাই আমার মনে হচ্ছে ওনার। ওখানে টাইটেল হচ্ছে প্রীতি। সাকিব খানের রকস্টার সিনেমা আসছে, ঈদুল আজহাতে আসবে কিছুদিন পরেই। তো রকস্টার সিনেমাটা একটা ওরাধরা সিনেমা হতে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি এই গানটা দেখাই বা বিভিন্ন ট্রেলার দেখা। রকস্টার সিনেমা সাকিব খান দিন দিন একটা জাত অভিনেতা হিসেবে পরিচিত হচ্ছে, মানে উন্নতি হচ্ছে বলাই যায়। এটা আসলে প্রশংসার দাবিদার। বাংলা সিনেমা যে এরকম পর্যায়ে যাবে, ও কিছু হয়তো টুকটাক সিন টিন কপি করতে পারে সাউথ থেকে, বিভিন্ন অন্যান্য সিনেমা থেকে, তাতে কোনো দোষের কিছু আমি মনে করি না। এভাবে যদি জাত অভিনেতা হতে পারে সাকিব খান, আরিফিন শুভর মতো। আরিফিন শুভ কিছুদিন আগে একটা খুব ভালো একটা মুভি করছিল। তো এই হচ্ছে আর কি প্রীতি গানের রিভিউ। আপনাদের কাছে কেমন লাগবো? গানের টাইটেলটাই মানে অনেক অস্থির, প্রীতি। তো প্রীতি গানটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টস করে। আর রকস্টার সিনেমাকে দেখতে আপনারা হলে যাবেন, গেলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন সামনে কি। অবশ্যই আর কোনো কিছু ভালো লাগলে আপনাদের কাছে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।